আমি গত এক বছরে যে দু তিনটা ঘটনায় সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি এর মধ্যে একটা, যুদ্ধবিরোধী বিচার চাই, সবসময় বলেছি যুদ্ধবিরোধী বিচার চাই, কিন্তু চাই যে আন্তর্জাতিক আইনের মাপে এটা হোক। আজকে আমি যখন খবরটা পড়লাম একদম অনুষ্ঠান শুরু একটু আগে, আমার পিলে চমকে গেল, মানে একদম লিটারালি আমি ভাবলাম যে এটা কি হলো। আন্তর্জাতিক মানবাধিকারের বিচারের ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলছেন যে সরকার পাগল হয়ে গেছে। তিনি বলছেন যে ছোট মন্ত্রী, বোধহয় মাননীয় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সাহেবের কে রেফার করছেন, বলছে যে একটা রায় দিন। পৃথিবীর কোন গণতান্ত্রিক দেশে এক্সিকিউটিভ ব্রাঞ্চ জুডিশিয়াল ব্রাঞ্চের উপরে প্রভাব বিস্তার করে বলে একটা রায় দিন? সেখানে তো ইমিডিয়েটলি এই আইনের গ্রহণযোগ্য, এই ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা থাকে না, যেখানে আমাদের দেশে বিচার বিভাগ স্বাধীনতা নিশ্চিত করা। যে কথা আমি গত কিছুদিন ধরে বলে এসেছি বিভিন্ন জায়গাতে, যেখানে সরকারি মন্ত্রীরা বলেন যে অমুক দিনের মধ্যে বিচার শেষ হবে, এটা পৃথিবীর কোন দেশে এক্সিকিউটিভ ব্রাঞ্চের কর্মকর্তা এখতিয়ারের মধ্যে থাকে না, আমাদের বলছেন। কিন্তু যেখানে স্কাইপের সংলাপে দেখা গেছে যে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলছেন যে ছোট মন্ত্রী বলছে রায় দিয়ে দেন, প্রলোভনের ব্যাপার আছে। আপনার ইয়ের জন্য কিছুদিন আগে, বেশ কিছুদিন আগে এই ট্রাইব্যুনালের একজন বিচারক পদত্যাগ করেছিলেন। তখন কিন্তু বাজারে একটা গুজব হয়েছিল যে তিনি এইসব প্রশ্নে মতভেদের কারণে ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করেছেন। অ্যাপিলেট ডিভিশনের একজন বিচারক বলছেন যে আপনি 3টা রায় দিয়ে দেন, আপনাকে অ্যাপিলেট ডিভিশন নিয়ে আসবো। প্রলোভন, একদম আন্তর্জাতিক আইনের একদম নবীনতম ছাত্রটি আপনাকে বলবে এটা প্রলোভন। বলা হচ্ছে আপনি 3টা রায় দেন, আপনাকে অ্যাপিলেট ডিভিশন নিয়ে আসবো। চেয়ারম্যান বলছেন আপনি আনবেন তো আমাকে? তদবির। আমরা যারা যুদ্ধবিরোধী বিচার চাই, আমাদের চোখের সামনে দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, মনে খুব কষ্ট নিয়ে বলছি যে আন্তর্জাতিক মানবাধিকারের বিচারের ট্রাইব্যুনালটিতে ধস নেমে গেল, উপহাসের পাত্র। সরকার এটাকে টোন ডাউন করার চেষ্টা করবে, বলবে যে ষড়যন্ত্র, যেটা বললেন। আওয়ামীপন্থী নাগরিক সমাজ, আওয়ামীপন্থী গণমাধ্যম এটাকে টোন ডাউন চেষ্টা করবে। কিন্তু এই ঘটনার পরে কোনো বিবেকমান মানুষ, আপনি বলুন কোন বিবেক সম্পন্ন মানুষ যিনি বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করেন, যিনি নিরপেক্ষ বিচারে বিশ্বাস করেন, বলবেন যে এই ট্রাইব্যুনাল নিরপেক্ষ? এটা বলতে পারবেন না। আমি তো বুকে হাত দিয়ে বলতে পারবো না। এটা দুঃখের ব্যাপার। এটা এখন কি করবো আমরা, কি কোথায় যাব? যেটা হচ্ছে, আমি জানি না আদালত অবমাননার জন্য আমাকে ঢাকা হবে কিনা। আমি যা বলছি তার পুরো দায় দায়িত্ব আমার, আপনাদের টেলিভিশন চ্যানেল আপত্তি না, চেয়ারম্যানের পদত্যাগ করা উচিত। এই ঘটনা পরে ট্রাইব্যুনাল চেয়ারের কোনো মরাল অথরিটি নেই ট্রাইব্যুনাল চেয়ারম্যান থাকার। এটা তো স্কাইপে রেকর্ড আছে, তোকে বানিয়ে লিখেনি। আর আমি দৈনিক আমার দেশকে ধন্যবাদ দেবো যে আজকে কিন্তু বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে একটা যুগান্তকারী ঘটনা ঘটে গেল, তার সাহসটা দেখিয়েছেন। এবং যদি বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাস লেখা হয় কোনদিন, আজকের পত্রিকাটির এই প্রথম পৃষ্ঠে হেডিংটি সেখানে থাকবে, এবার কোনো সন্দেহ নেই। এখন অন্তত আপনি